এখন আছি এই হোমনা উপজেলার কুমিল্লা জেলার হোমনা উপজেলার গাগুটিয়া লঞ্চঘাট। এই গাগুটিয়া লঞ্চঘাট এখানে আসলে শত বছরের পূর্ণ ঐতিহ্য সেই লঞ্চঘাট, শত বছরের পূর্ণ ঐতিহ্যবাহী সেই লঞ্চঘাট। এখানে একসময় ফজরের আগ থেকে ফজরের আগেই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যে লঞ্চগুলো আসতেন, এখানে এই এলাকার যতগুলো বাজার আছে সবগুলো বাজারের মালামাল লঞ্চে নামতো। এখানে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, নরসিংদী থেকে এই সবগুলি এই মাল এখান থেকে বের হয়ে আশপাশে অনেকগুলো বাজার, দৌলতপুর বাজার, দুলালপুর বাজার, এখন যতগুলো বাজার আছে সবগুলো বাজারে এখান থেকে মালগুলো যেতেন। আর এই স্পটটা ছিল একটা জাঁকজমকপূর্ণ একটা স্পট, যেখানে শত শত মানুষের যাতায়াত ছিল ফজরের আগ থেকে এবং সন্ধ্যা রাত্র পর্যন্ত। আজ কালের গর্ভে হারিয়ে গেছে সেই চিরচেনা এই লঞ্চঘাটের স্মৃতি। এখন সর্বোচ্চ একটি লঞ্চ রামচন্দ্রপুর থেকে ছেড়ে আসে দুপুর 12টায়, আর নারায়ণগঞ্জ থেকে আরেকটা লঞ্চ ছেড়ে আসে ওইখান থেকে সকাল 10টা কিংবা 11টায়। তো এইভাবে চলছে এই লঞ্চ। এই রাস্তার লোকেশন ভালো হওয়ার কারণে সবাই যাতায়াত করতেছে এখন গাড়িতে। এই যে চিরচেনা সেই তিতাস নদীর নীরব স্রোত বয়ে যাচ্ছে, এই নীরব স্রোত, এই তিতাস নদী দিয়েই আমাদের এই রামচন্দ্রপুরের লঞ্চগুলো চলতেন এবং ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জের লঞ্চগুলো চলতেন। তো আজকে এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আসলে এই জায়গাটার বর্তমান কী অবস্থা। এটা হচ্ছে সেই লঞ্চঘাট, যে লঞ্চঘাটটি শত বছরের পুরনো। এই লঞ্চঘাটটি ঘিরেই এখানে শত শত মানুষের যাতায়াত ছিল। আর এখন নীরব, শুনশান নীরবতা। এই হচ্ছে তিতাস নদীর এই মোহনায় এখানে এই হাঙ্গর মাছগুলো বেসে উঠতেন। এখানে শত শত হাঙ্গর মাছ বেসে উঠতেন, চোখের সামনেই এরা আবার তলিয়ে যেতেন। তো আসলে এই হচ্ছে গাগুটিয়া লঞ্চঘাট। এই লঞ্চঘাটের এই যে গাগুটিয়া লঞ্চঘাট। তো আসলে এক সময় এখানে শত শত যাত্রীরা বসে থাকতেন। এই যাত্রী ছাউনিটা এখন পরে আছে অকিরি অবস্থা। এই যে যাত্রী ছাউনি, একটা পুরুষ একটা মহিলা, এইটা হচ্ছে মহিলা বিশ্রামাগার। এই মহিলাদের এটা ছিল। এখন আসলে কোনো লোকজন নেই, পুরুষ বিশ্রামাগার। সেই লঞ্চঘাট আছে সেই চিরচেনা তিতাস নদীর মোহনা, কিন্তু নেই আগের সেই জনসমাগম। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। এর মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই হচ্ছে লঞ্চঘাট, যেখানে শত শত মানুষের যাতায়াত ছিল। সব বন্ধ হয়ে গেছে।